ক্লাস 9-এর এই যে কোষে দেখি 2 চ্যাপ্টারটা আছে, সূচকের নিয়মাবলী। এই চ্যাপ্টারের একটা ভিডিও আমি আগে দিয়েছি, এখন পরের অংশগুলো দিচ্ছি। যেমন 2-এর দাগের 4 পর্যন্ত আমি দিয়েছি, এবার হচ্ছে 2-এর 5। ঠিক আছে, 2-এর দাগের 5-এর অঙ্কটা যাওয়া আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু root over 2 into 2 to the power m by 2 into root over 2 to the power minus m whole 1/m। এই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করব কিভাবে করব। এই যে প্রথমে 4 আছে, রুট আছে, এই রুটগুলো আগে আমাদের তুলে নিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে 4 আছে, দেখো এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার m প্লাস 1/m, পাওয়ার যেটা আছে সেটা তো 2 এর সঙ্গে ইন্টু হবে, ইন্টু এই দেখো কিছু নেই মানে 2 এর পাশে মাথায় 1, তার মানে 2 গুণ থাকলে পাওয়ার প্লাস হয়, আমরা 1 প্লাস m লিখব। এই যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m মানে 2 ইন্টু পাওয়ার বেস সমান আছে, পাওয়ার যোগ হবে 1 প্লাস m। এবার রুটটা উঠে গেলে ইন্টু হয় পাওয়ার হাফ, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 তো আছে, ইন্টু এই যে রুট 2 টু দি পাওয়ার মাইনাস m মানে 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু 1/2। দেখো স্টেপ বাই স্টেপ রুটটা তুললাম, আর 4 ছিল সেটাকে আমরা 2 স্কোয়ার করে নিয়েছি, আবার আছে পাওয়ার হচ্ছে 1/m। ওকে, তাহলে এবার আমরা কি করব, এইটা উপরে গুণগুলো করে নেব। 2 টু দি পাওয়ার এই যে 2 দিয়ে এটা গুণ করলে কত হবে, 2m প্লাস 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4 মানে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার এই যে ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1/2 প্লাস m/2 বাই 2 1 মাইনাস এই দেখো 2 টু দি পাওয়ার 1 আছে আর এটা মাইনাস আছে m/2, ইন্টু যেহেতু আছে প্লাস করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে যাচ্ছে m/2। ক্লিয়ার? আচ্ছা, এবার হোল 1/m গুণ আছে, এই যে গুণ আছে দেখো গুণ আছে মানে পাওয়ারগুলো কী হয়, প্লাস হয়, তার মানে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2, আর এই যে নিচে ভাগ আছে উপরে উঠলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস m হচ্ছে প্লাস m/2 পুরোটা বাই হোল m। এবার দেখো 2 টু দি পাওয়ার এই উপরের অংশটা আমাদের কি করতে হবে, পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে লসাগু হবে 2, এখানে কিছু নেই 1 আছে, সব 2 2 2 আছে, লসাগু 2, তাহলে এটা 1 টু দা 2 মানে 4m প্লাস এ দেখো 4m প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2, এই যে 1 টু দা 2 2 1 দা 2 প্লাস m, তাহলে 1 পাওয়ার 1/m। এবার এটা যোগ করব, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার এখানে কথা আছে 4m 5m 6m, 1 প্লাস 1 2 প্লাস 2 মাইনাস 2, তাহলে এটা কেটে যাচ্ছে, বাই 2 1/m। ক্লিয়ার? 2 3, তাহলে কত থাকলো, 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, m কেটে যাচ্ছে, তার মানে কত থাকছে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে এই দেখো m কেটে গেল, এই যে
2 3 6 এটা তো কেটেছে, তার 3m ইন্টু 1/m, এম কেটে গেল, 2^3 তার মানে 2^3 সমান হচ্ছে 8 অ্যান্সার। অঙ্কটা 8 অ্যান্সার। এটা ক্লিয়ার? ঠিক আছে, এই টাইপের অঙ্ক পরপর স্টেপ বাই স্টেপ করলে আশা করছি ইজি হবে। নেক্সট কোশ্চিন নাম্বার 5 করলাম। এই 2-এর দাগে দিই, 2-এর 6, 2-এর 6-এর অঙ্কটা কি আছে? 9^-3 ইন্টু 16^1/4 বাই 6^-2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। ঠিক আছে, -4/3। ওকে, এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই যে সংখ্যাটাকে ভাঙা যায় বলেছি, 9 আছে, তার মানে আমরা লিখতে পারি 3² মানে 9 ইন্টু -3 ইন্টু 16 আছে, তার মানে আমরা লিখব 2^4 ইন্টু 1/4, 2^4 মানে 16 বাই এই যে 6^-2 আছে, এটা আমরা লিখতে পারি 3 ইন্টু 2^-2, তাহলে দেখো 3 2 6 -2 ইন্টু 1/27 আছে, তাহলে 1/3 টু দি পাওয়ার -4/3। ওকে, নেক্সট 3 টু দি পাওয়ার গুণ হয়ে যায়, 3 2 6 ইন্টু 4 কেটে গেল, তার থাকলো কি 2 ইন্টু এই যে দেখো নিচে যে মাইনাস আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তাহলে এই যে আমরা জানি 3 টু দি পাওয়ার -2 ইজিক্যাল টু উপরে উঠিয়ে দিলে সেটা কী হবে 3²। তাহলে এই যে ফর্মুলাটা আমরা জানি a-1 ইজিক্যাল টু 1/a, ঠিক সেই ফর্মুলা ধরে আমরা এটাকে আমরা লিখতে পারি 3² ইন্টু 2², এটা তো 2 টু দি পাওয়ার -2 ছিল, তার 2² ইন্টু এই যে নিচে 3 আছে দেখো 1/3, তাহলে উপরে তুলে দিলে আমরা কী লিখব 3 টু দি পাওয়ার -3, প্লাস আছে উপরে উঠলে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, ইন্টু 4/3 -4/3, তাহলে 3 কেটে গেল, কি থাকলো এবার দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে 1 আছে, এই যে এখানে 1 আছে, এখানে 2 আছে, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3² ইন্টু 3 টু দি পাওয়ার দেখো 4, মাইনাসে প্লাস 4। এবার বেস সমান হলে যোগ হয়, 3 টু দি পাওয়ার -6 প্লাস 2 প্লাস 4, এই যে +2 + 4 ইন্টু 2 কিউব, তাহলে কি থাকলো 3 টু দি পাওয়ার দেখো 0, এই যে 6 -6 +6 -6 ইন্টু 2 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 8 মানে হচ্ছে দেখো 8 অ্যান্সার। ক্লিয়ার? এই যে 8 অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের এই যে একটা অঙ্ক আছে দেখো, কোশ্চিন নম্বর কত? কোশ্চিন নম্বর হচ্ছে 2-এর 7। 2-এর 7-এর সামটা কী দেওয়া আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, কী দেওয়া আছে b² পাওয়ার দেওয়া আছে b² প্লাস bc প্লাস c² ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে c বাই x টু দি পাওয়ার a c² প্লাস ca প্লাস a², এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা কি করব, এই যে দেখো ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি লিখব পাওয়ার বিয়োগ করব, তো তাহলে ভাগ থাকলে লিখব পাওয়ার বিয়োগ, তার মানে x টু দি পাওয়ার
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এই দেখো বি বাই সি আছে, তার মানে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো এই যে এই সংখ্যাটা আছে, তো আমাকে গুণ করতে হবে পাওয়ারটা। একটা সূত্র লেখা আছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার কী হবে, বেস সমান আছে, বেস সমান থাকলে পাওয়ার আমাদের কি হয়, যোগ হয়। এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার দেখো প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কি হলো 1। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো নম্বরের পাওয়ার 0 হলে 1 হয়, এটা আমাদের ফর্মুলা জানা আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। এবার দেখো 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্কে বলেছে কি বলেছে, 3-এর দাগের অঙ্কটা বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। প্রথম অঙ্ক দেওয়া আছে 3-এর এ, 3-এর এতে দেওয়া আছে 5 টু দি পাওয়ার 1/2 10 টু দি পাওয়ার 1/4 ইন্টু 6 টু দি পাওয়ার 1/কিউব, এটা দেওয়া আছে। এই অঙ্কগুলোর একটা সহজ পদ্ধতি আছে দেখো, এই যে 1/2 পাওয়ারটা 1/2 1/4 1/3 এইগুলোর এই যে 2 4 3 এটার এলসিএম করে নাও। এলসিএম করলে কত হবে, এই যে 2 4 3 এইটার এলসিএম করলে হচ্ছে 12 হয়। তাহলে এটা কী করবো, 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 12, 10 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, 6 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12। ঠিক আছে, এবার 3 4-এ 12, 4 3-এ 12, 2 6-এ 12, তাহলে কী দাঁড়ালো 5 টু দি পাওয়ার 6 10 কিউব আর হচ্ছে 6 টু দি পাওয়ার 4। জিনিসটা ইজি হয়ে গেল দেখো। এবার কি করব, আমরা এটাকে গুণ করব 5 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার 6 মানে 5 6টা আছে, 3টে 5 গুণ করলে কত হয়, 5 5 25, 5 125, 125, তার সঙ্গে আবার 125 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা গুণ করলে আমি গুণ করেছি 15,625, তাহলে 15,625, এটা 10-এর কিউব মানে 1000, আর 6 6 36, 36কে 36 দিয়ে গুণ করলে 1296 হয়। তাহলে এখানে আমরা সংখ্যাটা দেখে কি বুঝলাম, যে এই সংখ্যাটা আছে ছোট, এটা তারপর এই সংখ্যাটা এটা। তাহলে এই সংখ্যাটা ছোট মানে প্রথম আমাদের লিখব 10 টু দি পাওয়ার 1/4 লেস দেন 6 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/2। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজালে, মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজালে কিন্তু এই উত্তরটা আমাদের হবে, ঊর্ধ্বক্রমে সাজানো। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজালে এটাই হবে। তাহলে এইভাবে আমরা সহজে করতে পারবো। নেক্সট আর একটা দেখো, আর দুটো অঙ্ক ছোট্ট আছে, 3-এর দাগ, এটা হচ্ছে 3-এর 2। 3-এর 2তে কি আছে, এই যে 3-এর 2, 3-এর 2তে ঠিক একই টাইপের অঙ্ক। ওকে, একই টাইপের একটা অঙ্ক দেওয়া আছে দেখো, 3 টু দি পাওয়ার 1/কিউব, 2 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার 1/4। তাহলে একইভাবে সেই পাওয়ার যেগুলো আছে এলসিএম করে নেবো। এখানেও দেখো 3 2 4 আছে, মানে 12 হবে। তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12, 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 12, 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12। তাহলে কত হচ্ছে, 3 4-এ 12, তার মানে 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার, এই যে 2 6-এ 12, 2 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 4 3-এ 12, তাহলে কত হচ্ছে 8 কিউব।
ঠিক এইটাকে আমরা ভাবো 3^4 মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 কত হচ্ছে 81, 81। 2^6 মানে তো 64 আমরা জানি। আর 8 কিউব মানে 8কে 3বার গুণ করবে, 8 কিউব হলে 512 হয়। 28 64, 64 8 512। তাহলে এখানেও ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের উত্তরটা হবে, এই যে ঊর্ধ্বক্রমে সাজালে এই যে 64টা ছোট, তো মানে লিখব 2^12 লেস দেন 81, 3^1/কিউব, তারপরে 8^1/4। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 3 এই যে 3 একটু অন্য টাইপের দেওয়া আছে। 2^60, 3^48, 4^36, 5^24। এই সামটা কী করবে? এখানে কিন্তু ফ্র্যাকশানে নেই, এখানে হচ্ছে কী আছে, এমনি নর্মাল সংখ্যা দেওয়া আছে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোন সংখ্যায় ভাগ কাটবে, কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো? দেখো 12 দিয়ে ভাগ যাবে প্রত্যেকটা সংখ্যা। তাহলে 2^12 5 60, 5, 3^12 4 48, 4^12 3 36, আর 5^12 2 24। ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে নিতে পারছি। এরপরে এই 2^5 কত কত হয়? 5 বার গুণ করলে 32 হয়। 3^4 3 3 9, 9 3 27, 27 3 কত 81। 4 কিউব মানে 64, 5 স্কোয়ার মানে 25। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? তাহলে অঙ্কটা ছিল আমাদের এইটা, ঊর্ধ্বক্রমে সাজালে 32টা তো ছোটো, তার মানে হবে 2^60 লেস দেন, তারপরে 4^36 লেস দেন, এইটা সেকেন্ড, এইটা থার্ড। এই দেখো সব থেকে ছোটো সংখ্যা আছে 32, তাহলে 5^24, তারপরে আছে 32 2^60, তারপরে 81 3^48, তারপরে আছে 4^36। তাহলে এইভাবে করলে কিন্তু আমাদের ইজিলি আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে।